তিনি এই ভৌম জগতে অবতীর্ণ হন। শৈশব অবস্থাতে তিনি ভগবত পরায়ণ ছিলেন এবং শৈশব যখন তিনি পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হলেন তখন থেকেই তিনি ছোট ছোট বাচ্চাদের নিয়ে হরিবাসর একটা সংস্থা করেছিলেন। কুঠির নির্মাণ করে রোজ সন্ধ্যাবেলায় সেখানে তারা সবাই মিলে হরিনাম সংকীর্তন করতেন এবং সবাইকে এইভাবে হরিনাম সংকীর্তনে রত হওয়ার জন্য অনুপ্রাণিত করতেন। আস্তে আস্তে তিনি দেখলেন আমাদের অভিন্ন ব্রজবর্তন চৈতন্য মঠের অন্যান্য মহারাজগণ সেই বিভিন্ন দিক প্রান্তে সেখানে যেতেন। তখন ছিলেন আমাদের প্রভুপাদ শ্রেষ্ঠ ভক্তিবিলাস তীর্থ মহারাজ। তার অধীনস্থতে দিক দিক প্রচার হতো। সেই ঘুষপাড়া গ্রাম বর্ধমান জেলা জঙ্গলে পরিপূর্ণ, রাস্তাঘাটের কোনো ছিল না, সুব্যবস্থা ছিল না, কিন্তু তারাও সেই সত্ত্বেও মহারাজগণ সেখানে যেতেন। যেতে যেতে মহারাজদের আলোয় তারা এক রাত্রি অবস্থান করেছিলেন। সেখানে মহারাজ শুনেছিলেন, সেই বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদপদ্মে যার চিত্ত বৃত্তি হয়। এই কথা শুনেছিলেন তিনি যখন এন্ট্রান্স পরীক্ষা উত্তীর্ণ হন। তখন তিনি মনে মনে স্থির করে নিলেন, তাই তো, এটা যে জাগতিক বিদ্যা আর যে মহারাজগণ বললেন এই যে পরমার্থ বিদ্যা তো অপ্রাকৃত বিদ্যা, তো এই বিদ্যার কোনো মূল্য নেই। তবুও তিনি পিতামাতার পীড়াপিড়িতে কলেজে ভর্তি হলেন, ভক্তিশাস্ত্র নিয়ে, সংস্কৃত কলেজ বর্ধমান। এক বোর্ডিংয়ে থাকতেন, সেখানেই তিনি পড়াশোনা করতেন। তিনি হঠাৎ এক রাত্রে তার এক বন্ধুকে নিয়ে তিনি সেখান থেকে রাত্রির অন্ধকারে পদব্রজে চৈতন্য মঠের দিকে রওনা হলেন। হতে হতে তারা চলে আসলেন, মায়াপুরে উঠলেন। সেখানে দেখলেন স্বয়ং প্রভুপাদ শ্রেষ্ঠ ভক্তিবিলাস তীর্থ মহারাজ এক চেয়ারে বসে আছেন। তিনি জানতেন না ইনি আচার্যদেব। তিনি প্রণাম করে সেখানে তার নিবেদন করলেন যে আমরা এখানে থাকতে চাই। পরম গুরুদেব বললেন, তোমাদের এই অস্থিরতায় নিয়ে তোমরা যে এসছো, ঠিক আছে, কিছুদিন থাকো, দেখো কিছুদিন থাকতে পারো কিনা, তারপরে আমি তোমাদের বিভিন্ন রকম আদেশ উপদেশের মাধ্যমে সেবায় নিয়োজিত করব। কিন্তু কিছুদিন পরে দেখা গেল স্বয়ং গুরুদেব তিনি কি করলেন, মায়ের কথা মনে পড়ে গেল। মায়ের কথা মনে পড়ে যাওয়ার পরে তিনি আবার প্রত্যাবর্তন করলেন। কিছুদিন থাকার পরে তিনি আবার অচকিতে সেখান থেকে বাড়ির থেকে চলে আসলেন। এই যে আসলেন 1951 সনে তিনি এই চৈতন্য মঠে এসেছিলেন। আসার পরে পরম গুরুদেব অর্থাৎ ভক্তিবিলাস তীর্থ মহারাজজি তিনি তাকে মাদ্রাস পাঠিয়ে দেন, যিনি একটু আগে মহারাজ বলছিলেন। তিনি মাদ্রাস তখন সেখানে, যেখানে মঠটা এখন আপনারা অনেকে গিয়েছেন দেখেছেন, জঙ্গলে পরিপূর্ণ ছিল চারিদিকে, তখন কিছুই এত সুব্যবস্থা ছিল না। তিনি যেন তেন প্রকার এবং বিভিন্ন প্রকার শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে, ভগবত কথা শ্রবণের মাধ্যমে হৃদয়ে এক বিশেষভাবে তিনি কৃষ্ণনিষ্ঠা, ইষ্টনিষ্ঠা, গুরুনিষ্ঠার প্রতি তার
তদানীন্তনকালীন রাধাকৃষ্ণ স্বয়ং তদানীন্তনকালীন যে রাষ্ট্রপতি ছিলেন, উপরাষ্ট্রপতিও তিনি ছিলেন গুরুদেব, তারপরে স্বয়ং রাধাকৃষ্ণ পল্লী এবং অন্যান্য যে সমস্ত তাদেরও এই ভক্তিরাজ্যে নিয়ে এসেছিল এবং তার ইষ্টনিষ্ঠার একটা পরিচয় আমি দিচ্ছি, যেটা স্বয়ং গুরুদেব আমাকে বলেছিলেন। তিনি একবার ইষ্টনিষ্ঠা হলে সেখানে দেহাশক্তি জ্ঞাহাশক্তি থাকে না, সেইটাই এক জাজ্জল্যমান উদাহরণ আমার সেই গুরুপাদপদ্ম। কোন এক ব্রহ্মচারী এবং তার যে সমস্ত গুরু ভ্রাতাগণ এসে বললেন যে মাদ্রাজ মঠে জনকীর্ণ অবস্থায় আছে, এখানে একটু উন্নতির কল্পে একজন কিছু অর্থ দান করার জন্য আমাদেরকে বলেছেন, আপনি একটু চলুন। গুরুদেব বললেন ঠিক আছে চলো। সেই বাড়িতে গেলেন, গিয়ে দেখেন সমস্ত দেবদেবীর ফটো আছে, কৃষ্ণের একটা আলেখ্য আছে, তার উপরে সাই বাবার ফটো। এবার গুরুদেব সেখানে গিয়ে বললেন যে আপনার এই আগে আপনি যে আমাদের এই গুরু ভ্রাতাদের বলেছিলেন যে মাদ্রাজ মঠের উন্নতিকল্পে কিছু অর্থ দেবেন, তা আপনি এই অর্থ দেওয়ার পূর্বে কাকে অর্থ দিচ্ছেন? মাদ্রাজ মঠ কি? সেটা হচ্ছে গৌড়ীয় মঠ। গৌড়ীয় মঠ সেটা স্বয়ং অভিন্ন রাধাকৃষ্ণ ভাব দুটি সুবলিত চৈতন্য মহাপ্রভুর ধারা সেখানে অব্যাহত আছে, সেখানে রাধাকৃষ্ণের সেবা হয়। তাহলে আপনি প্রথমে এই রাধাকৃষ্ণের আপনার যে সাই বাবাকে নিচে নামিয়ে রাধাকৃষ্ণকে উপরে রাখেন। তিনি সেখানে কিছুতেই রাজি হলেন না। সেখানে 1 লক্ষ টাকা দেওয়ার জন্য তিনি করেছিলেন, ঘোষণা করেছিলেন, কিন্তু সেই থেকে তখন জানলেন গুরুদেব সেখান থেকে চলে আসলেন। গুরু ভ্রাতাগণ মনক্ষুণ্ণ হয়ে গেল, দেখো ইনাকে আনার জন্য আমাদের অর্থটা চলে গেল। তাই এইভাবে তার ইষ্টনিষ্ঠা এবং স্বয়মানুবর্তিতা। একটু আগে আমার গুরু ভ্রাতা এবং অন্যান্য মহারাজগণ বললেন, সময় তিনি একেবারে নির্ধারিত করে রাখতেন, কোন সময় কি করতে হবে, এবং সময় জ্ঞান যদি না থাকে তিনি বলতেন ভক্তিরাজ্যে আমাদের উন্নীত হওয়া অসম্ভব। কারণ ভগবান কৃপা করে, কারণ এই যে আমরা উপস্থিত হয়েছি, কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধুসঙ্গ, এটা আমরা সবাই জানি, সবাই বলে থাকি, কিন্তু আমাদের আচরণের মধ্যে সেটা আমাদের প্রদর্শিত হয় না। এটাই আমাদের দুর্ভাগ্য। সাধুগুরু বৈষ্ণবের কৃপা সর্ব অবস্থাতে প্রবাহিত হচ্ছে। সেই প্রবাহিত ধারাকে ধারণ করার জন্য আমাকে একটু আগে আমাদের মহারাজ বললেন পাত্র হতে হবে। সেই পাত্রটাই হচ্ছে আমাদের এই সাধন ভক্তি রাজ্য। আর সাধন ভক্তি রাজ্যের পরম ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমরা শরণাগতি সাধন ভক্তির মার্গই হচ্ছে শরণাগতি। অতএব সাধন ভক্তি মার্গে আছি, শরণাগতি নেই, তাহলে সেখানে হতে পারে না, সে সাধন ভক্তি মার্গেই নেই। এই যে সময়টা অমূল্য, কোনো সময় যাতে আমাদের বৃথা না যায়, সময় অনুসারে পূর্বসূরি বৈষ্ণবগণ যে সমস্ত আমাদের
আদেশ উপদেশ দিয়ে গেছেন গোষ্ঠানন্দী ভজনের মাধ্যমে ভগবত ভক্তিতে উন্নীত হওয়ার জন্য, সেইটা যথার্থ রূপে পালন করাই হচ্ছে আমাদের একান্ত কর্তব্য। সেই জন্য তিনি সময় কখনো অপব্যবহার করতেন না। চৈতন্য মঠে 5,000 10,000 যত বড় উৎসবই হোক,